আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি সেটা একটু ভিন্ন রকম একটা আমাদের টপিক ঠিক করা হয়েছে। আমরা ঠিক সবাই খুব পরিচিত না এই টপিকের সাথে, হয়তো ভাবিও না। ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই সম্পর্কে খুব অন্তরঙ্গ হওয়াটা পছন্দ করি না। মানে হয়তো অন্য পক্ষ খুব অন্তরঙ্গ হতে চাইছে, অন্তরঙ্গ হওয়া মানে শারীরিক সম্পর্ক করতে চাইছে সেটা মেন করা হচ্ছে না, হয়তো মানসিক সম্পর্কেও অনেক বেশি কাছাকাছি হতে চাইছে, কিন্তু অন্য একটি পার্টনার সেটি তাকে অ্যালাউ করছে না। একটা সময় সে হয়তো নিজে একটু সরার চেষ্টা করছে, কারণ তার মধ্যে একটা ফিয়ার থাকে, বেশি ইন্টিমেসিটা, বেশি অন্তরঙ্গতাকে সে কিন্তু একটু ভয় পায়। তো সেই ভয়টা কোত্থেকে শুরু হলো, কেন শুরু হলো, সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অতিথি যারা এসছেন তাদের সাথে। একজন হচ্ছে অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আজিজুল ইসলাম, আপনাকে স্বাগত। উনি একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং উনি কাজ করছেন ইউএস বাংলা মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে। আরেকজন হচ্ছে রফুন নাহার, তোমাকে স্বাগত। রফুন হচ্ছে কাউন্সিলিং সাইকোলজিস্ট হিসেবে কাজ করছে, সাইকোথেরাপি সাহায্য দিচ্ছে মানুষকে। একই সঙ্গে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডুকেশনাল এবং কাউন্সিলিং সাইকোলজি বিভাগে কর্মরত আছে। তোমাকে স্বাগত। তোমাকে দিয়ে শুরু করি। আমরা আলোচনা করছিলাম। প্রথমেই ধন্যবাদ ম্যাম এই ধরনের বিষয় নিয়ে আসার জন্য। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার, কারণ আমরা তো কাউন্সিলিংয়ে এরকম পাই যে দুজন পার্টনারের মধ্যে কিংবা অনেক সময় সন্তানের সাথে বাবা মায়ের একটা সময় দেখা যায় যে যখন সন্তান অন্তরঙ্গ হতে চায় শৈশবে, তখন বাবা মা ব্যস্ত, বাবা মা হয়তো সেটার সাথে কমফোর্টেবল বা স্বতঃস্ফূর্ত না। আবার পরে গিয়ে সেটা ঘুরে যায়, বাবা মা অন্তরঙ্গ হতে চায়, সন্তান কিভাবে যেন দূরে সরে যাচ্ছে, সেটা একটা বিষয়। আর যদি বলি যে পার্টনারশিপ বা স্বামী স্ত্রীর সম্পর্কে, এটা অনেক সময় হয়, এটা আমরা দেখি যে দুইজনের বন্ধনের যে ধরন, অ্যাটাচমেন্ট যে স্টাইল দুই রকম হলে সেটা খুব কঠিন হয়ে যায়। যেমন একজন যদি হয় যে খুব অন্তরঙ্গতা চাইছে, তার অন্তরঙ্গতা প্রয়োজন, সেটা সিকিউর অ্যাটাচমেন্টের ক্ষেত্রে হোক বা কেউ কেউ তো থাকে একটু বেশি নির্ভরশীল, সারাক্ষণই চায় অন্তরঙ্গতা। আবার আরেকজন যদি হয় যে একেবারে এড়িয়ে চলা ধরনের, তখন একটা বড় অসুবিধা হয়ে যায়। তো সেক্ষেত্রে কেন অন্তরঙ্গ হতে, আমরা তার কথা বলছি না যে অন্তরঙ্গ হতে চায়, সেটা তো একটা নিড, আসলে সেটা একটা চাওয়া। তো যে আসলে অন্তরঙ্গ হতে পারছে না, তার কোন জায়গায় অসুবিধাটা হচ্ছে সেটা যদি আমরা বলি, যে কোনো সম্পর্কে আমরা যখন মানে পারস্পরিক সম্পর্কে যাওয়ার আগে তো আসলে নিজের সাথে একটা সম্পর্কের বিষয় থাকে। তো ওই একটা গান আছে যে প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই। তো এটা আসলে হওয়ার কথা যে প্রথমত আমি আমাকেই চাই, কেননা এবং এটা কিন্তু শুরু হয় শৈশব থেকে, যে আমি কতখানি আমার ইমোশনাল যে আবেগীয় চাওয়া সেটা পূরণ হচ্ছে। এমনকি বাবা মায়ের সাথে আমার শারীরিক যে অ্যাটাচমেন্টটা, আদরটা, সেটা কতখানি আসলে আমার পূরণ হচ্ছে, সেটা আমাকে জড়িয়ে ধরে আদর করছেন কিনা, স্পর্শটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে কিন্তু একটা সার্ভাইভাল নিড বলা হয়, যে একেবারেই বেঁচে থাকার জন্য প্রয়োজন হয়, টিকে থাকার জন্য। বিকজ আমরা যখন মায়ের গর্ভে থাকি, মায়ের সঙ্গে তো অ্যাটাচ থাকি, সেখান থেকে নিডটা শুরু হয় আমাদের। সেটাই ওই উষ্ণতাটা খুব প্রয়োজন হয়। আপনি যদি একটু বলেন। এখানে ম্যাডাম দুইটা জিনিস আমি প্রথমে বলি, যে এখানে পারস্পরিক সম্পর্ক এবং তারপরে অন্তরঙ্গতা, এই দুইটার মধ্যেই আমার মনে হয় একটু মানে ডেফিনেশনের মধ্যে একটু পারস্পরিক সম্পর্ক আমরা কোন লেভেলে বোঝাতে চাচ্ছি আর কি। যদি এটা হয় শুধু ভালোবাসার সম্পর্কটা, প্রিয় মানুষের সম্পর্ক, যদি এটা কোনো কাপল সম্পর্ক হয় সেটা একরকম হবে, বাবা মা সন্তান তাদের সম্পর্কটা আরেক রকম হবে, এবং সেই রকমভাবে অন্তরঙ্গতাটাও আলাদাভাবে হবে আর কি। তো অন্তরঙ্গতা কেন ভয় পায় যদি এটা আমরা আলোচনা করি, আমরা যদি একটা কাপল হিসাবে আলোচনা করি, তাহলে অন্তরঙ্গতার বিষয়ে অনেকগুলি বায়োলজিক্যাল কিছু কারণ থাকে। আমি যদি ডাক্তার সেভাবে বলি কি বায়োলজিক্যাল কিছু কারণ থাকে, আপনারা যেটা বলবেন সাইকোলজিক্যাল কারণ থাকে, সোশ্যাল কারণ থাকে, সেগুলি খুব ইম্পর্টেন্ট। সাইকোলজিক্যাল কারণ যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাই আমরা আলোচনার বিষয় হওয়া উচিত এবং আমরা আলোচনা করেছিও কিছু, যে এখানে অ্যাটাচমেন্টের হিসাবটা সবচেয়ে বেশি, ভালোবাসার হিসাবটাই সবচেয়ে বেশি। যে ভালোবাসা থাকলেও হচ্ছে না, কেন হচ্ছে না? এখানে কিন্তু অনেক সময়
অ্যাংজাইটি কাজ করে, একটা সম্পর্কের মধ্যেও অ্যাংজাইটি তৈরি করে, একটা সম্পর্কের মধ্যে ডিপ্রেশন কাজ করে। যখন অ্যাংজাইটিটা কাজ করে তখন কিন্তু একটা স্টেজে গিয়ে রিপালশন হয়, ফিরে আসার একটা হিসাব হয়, এর বেশি আর হবে না, দূরত্ব সৃষ্টিটা হয়ে যায়। এই জিনিসটা কিন্তু সাধারণত সাইকোলজিক্যাল কারণে হয়। এবং যেটা আগে হলো যে আগে কখনো যদি কষ্ট পেয়ে থাকে তাহলে কিন্তু অন্তরঙ্গতা তৈরি করাটা একটু ডিফিকাল্ট, এবং এই সমস্ত ক্ষেত্রে বেশি এই বিষয়টা তৈরি হয় যদি আগে কষ্টের কোনো কারণ হয়ে থাকে, আগে যদি সেপারেশন হয়ে থাকে, আগে যদি ডিটাচড হয়ে থাকে, তাহলে এটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। সোশ্যাল কিছু কারণ থাকে, সোশ্যাল যেমন ক্লাস, যে দুই ক্লাস থেকে এসছে, তারা রিলেশনে আছে, ভালোবাসার মধ্যে আছে, কিন্তু দুই ক্লাস। একজন হয়তো আমরা যদি সামাজিক শ্রেণী বলি, সে এক শ্রেণী থেকে আসছে, আরেকজন আরেক শ্রেণীর থেকে, অনেক ডিফারেন্স। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই রিলেশনটা, অন্তরঙ্গতাটা হতে চায় না। একটা সময় যে কারো পক্ষ থেকে কিন্তু একটা সেপারেশন তৈরি হয়ে যায়। তো এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। মন থেকে মেন্টাল মেকআপটা কি, সেটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি কি অন্তরঙ্গতাটা তৈরি করতে চাই কিনা, এইটা ভিতর থেকে আসে কিনা, এটা হয়তো বাইরে থেকে বোঝা যায় না, ইনিশিয়ালি বোঝা যায় না, বাট যখন ওইরকম সম্পর্কর সময়টা আসে তখন কিন্তু মেন্টাল মেকআপটাও আরেকটা এখানে আসে, যে আমি এই সম্পর্কে যেতে পারি কি যেতে পারি না, এই দুটানাটাও কিন্তু অনেক সময় কাজ করে। ঠিক একইভাবে যেটা আমরা বলছিলাম, আলোচনা করছিলাম কিছু আগে, যদি আমরা সন্তানদের সাথে বলি, পরিবারের মধ্যে বলি, পরিবারের মধ্যে অ্যাটাচমেন্টটা, এই যে যেটা অ্যাডোলসেন্সে কিন্তু আমরা ছেলেমেয়েরা যদি ওইরকমভাবে অন্তরঙ্গতা তৈরি করতে চাই, তাহলে এর বুঝতে হবে যে আমি সন্তানের সাথে কতটুকু অ্যাটাচমেন্টে যাব, কতটুকু হওয়া সম্ভব, সেটা কিন্তু ওইরকমভাবে আর কোলে পেটে করে নেওয়ার মতো সম্ভব না, সেখানে কিন্তু অন্তর্গতা তৈরি হবে না ওইরকমভাবে। সেই ক্ষেত্রেও কিন্তু এই ডিস্টেন্সটা তৈরি হয়ে যায়। তো সব পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভে, তাহলে সেগুলিতে সাইকোলজিক্যাল কারণগুলি হয়তো খুব ইম্পর্টেন্টলি আমাদেরকে দেখতে হবে। সেই সাথে সোশ্যাল কারণগুলিকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। এই জিনিসগুলি কিন্তু আলোচনা করেই আমাদের এই কারণগুলি খুঁজে বের করা দরকার হবে বলে আমার মনে হয়। একটু একটা উদাহরণ আমার খুব দিতে ইচ্ছে করছে। আমরা যার কাছে প্রশিক্ষণ নিয়েছি, দক্ষিণ ভারতের একজন প্রশিক্ষক, তো উনি আমাদেরকে খুব জড়িয়ে ধরতেন। হ্যাঁ, উনি প্রথম থেকেই, আমরা যখন থেকে প্রশিক্ষণ নিয়েছি 16 বছর ধরে উনি আমাদের সঙ্গে ছিলেন, আসা যাওয়া করেছেন। জুনিয়র গ্রুপদেরকে উনি শেখাতেন এবং আমরা সিনিয়র গ্রুপটা সবসময় ওনার সঙ্গে অ্যাটাচ ছিলাম। তো উনি খুব জড়িয়ে ধরতেন আর কি। তো সেই জায়গাটা আসলে আমিও আমার প্র্যাকটিসে করি, ডেফিনেটলি আমাদের অপোজিট জেন্ডারের সাথে সেটা হয় না, কিন্তু সেম জেন্ডার হলে আমিও জিজ্ঞেস করি যে আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরবো, তুমি কি পছন্দ করো, আর যদি তুমি না করো আমি জড়িয়ে ধরবো না। তো যেটা হয় যে যখন আমি, ওরা অ্যালাউ করে, হয়তো বলে হ্যাঁ একটু জড়িয়ে ধরতে পারেন, বা হ্যাঁ ও নিজেই হয়তো চলে আসে যে হ্যাঁ আমিও চাই, আপনার একটা হাগ চাই। তো কেউ খুব স্বতঃস্ফূর্তভাবে বলে, আর কেউ বলে যে হ্যাঁ ঠিক আছে। আবার কেউ যখন হ্যাঁ বা না হয়তো বলছে না, একটু হয়তো তার মধ্যে একটু কোথাও সংকোচ কাজ করছে, কিন্তু যখন সে বলছে হ্যাঁ আমি ঠিক আছে, আমি একটু আমিও চাই আপনি আমাকে একটা হাগ করেন, কিন্তু যখন আমি হাগ করছি সে কিন্তু শরীরটা আলগা করে রাখছে, তখনই বুঝতে পারি যে শারীরিক যে একটা সে সংস্পর্শ, সেটা সে পছন্দ করছে না। এইটা কিন্তু অনেক কিছু ইন্ডিকেট করে। তার মানে পরিবারের মধ্যে যে স্পর্শ করার ব্যাপারটা, সেই জিনিসটা সে খুব একটা মানে অভিজ্ঞতা করেনি। হ্যাঁ, আবার এখানে অ্যাবিউজের বিষয়ও থাকতে পারে, অ্যাবিউজের বিষয়, ব্যাড টাচের হিস্ট্রি থাকলে তখন আরো বেশি, তখন তো অ্যাবিউজ থাকলে তো আমরা জিজ্ঞেসই করি, আর সেটা তো আমরা সেশনে বুঝতে পারি, অ্যাবিউজ থাকলে তো প্রশ্নই ওঠে না।